আজকে সন্ধ্যার নাস্তায় চায়ের আড্ডায় বানিয়েছিলাম চিকেন ভেজিটেবল রোল। এটা একদম ঘরোয়াভাবে দেখানোর চেষ্টা করেছে। নতুন রাঁধুনি অনায়াসে ভিডিওটা দেখে বাসায় বানিয়ে নিতে পারবে, এত বেশি মজার হয়েছিল খেতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো। চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমার রেসিপি হচ্ছে চিকেন ভেজিটেবল রোল। চিকেন ভেজিটেবল রোল বানার জন্য প্রথমে আমি একটা বড় সাইজের বোল নিয়েছি। তারপর এখানে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর আন্দাজ মতো একটু লবণ দিয়েছি আমি আমার টেস্ট মতো। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 2 কাপ ময়দা। আজকে চিকেন ভেজিটেবল রোলটা আমি বানিয়ে দেখাবো ময়দা দিয়ে। আপনারা চাইলে চালের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারেন, তাও ভালো লাগবে খেতে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিব আর একটা হ্যান্ড উইচের সঙ্গে ভালোভাবে ময়দা আর পানিটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। আর এখানে সামান্য পরিমাণে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিয়ে পর আমি সবগুলো উপকরণ ভালোভাবে ফেটিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিট। তারপর আমি 10 মিনিট পর চলে আসলাম। এখানে চুলার উপরে একটা ফ্রাই প্যান বসায় দিয়েছি আর এখানে আমি আগে থেকেই যে ময়দার খামিরটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি পাতলা সাইজের রুটি করে নিয়েছি। এভাবে সবগুলো পাতলা সাইজের রুটি করে এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে। ওই ফ্রাই প্যানের মধ্যে এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো। তারপরে এখানে আমি দিয়ে দিলাম মুরগির মাংস। মুরগির বুকের মাংসটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। সেই মাংসটা দেওয়ার পর আমি এই তেলের মধ্যে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এখানে কুচানো পেঁয়াজ দিয়েছি 1 কাপ আর মরিচ দিয়েছি আমার পছন্দ মতো। মুরগির মাংসের মধ্যে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচ পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো পছন্দ মতো দিয়েছি। টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে আমি মাংসটাকে একটু কষায় নিব মোটামুটি 5 মিনিটের মতো। তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি কুক হয়ে যাবে আর খেতে বেশি ভালো লাগবে। মাংসটা মোটামুটি 50% কুক হওয়ার পর এখানে অ্যাড করে দেব আমার হাতের কাছে যেগুলো সবজি ছিল সেগুলো। এখানে আমি দিয়েছি আলু কুচি মিহি কুচি করে দিয়েছি, তারপর টমেটো কুচি করে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি আর গাজর কুচি দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন। আপনারা চাইলে এখানে কোনো প্রকারের সবজি অ্যাড না করে শুধুমাত্র চিকেন দিয়েও অনায়াসে বানিয়ে নিতে পারেন চিকেন রোল। আমার কাছে সবজি ছিল, এই জন্য আমি আজকে সবজি চিকেন রোল বানাবো। এই জন্য আমি আমার পছন্দ মতো সব ধরনের সবজি অ্যাড করে দিয়ে আমি পুরটাকে রেডি করে নিয়েছি। পুরটা যখন খুব ভালোভাবে কুক হয়ে যাবে তখন এটা এক সাইডে রেখে দেবো মোটামুটি ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি আগে থেকেই যেই পাতলা সাইজের রুটি করে রেখেছিলাম সেটা একটা প্লেটের মধ্যে নিয়েছি আর পুরটা দিয়েছি পছন্দ মতো। মাংসের পুরটা দেওয়ার পর আমি রোলের শেপে বানিয়ে নিব। এটা ভিডিওটা দেখলে বুঝতে পারতেছেন আমি ময়দা ও পানি একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। সেই ময়দা ও পানি মিশ্রণটা দিয়ে আমি ভালোভাবে রোলের মাথাটা আটকে দিব। এইভাবে সবগুলো চিকেন রোল বানিয়ে নিব। আর আজকে চিকেন রোলগুলো আমি অর্ধেক ফ্রোজেন করব। এই জন্য যে কোনো একটা বক্স নেবেন, বক্সের মধ্যে চিকেন রোলগুলো ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজে 1 মাসের মতো। আমি মোটামুটি অর্ধেক ফ্রোজেন করেছি আর বাকি অর্ধেক আমি ভেজে নিব। এই জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আর রান্নার রেগুলার তেল দিয়েছি পছন্দ মতো। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আগে থেকে যে চিকেন রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেই বানিয়ে রাখা চিকেন রোলটা দিয়ে দিব। 2 সাইডে ভালোভাবে ভেজে নিলে তৈরি হয়ে গেল আমার ঘরোয়াভাবে চিকেন রোল। বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন।